সাকিব ভাইয়া নিজে কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তুফান ওয়ার্ল্ড ওয়াইড টোটাল 100 কোটির বক্স অফিস কালেকশনস করবেই। এবং এখন আমার অ্যাটলিস্ট এটা মনে হচ্ছে যে এই বক্তব্যটা, এই কথাটা কোনো একটা দিক থেকে সত্যি হতে চলেছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের বক্স অফিস কালেকশনকে নিয়ে। সো মোটামুটি 3টে সপ্তাহ কিন্তু শেষ হয়ে গেছে তুফানের, এবং 3টে সপ্তাহ শেষে তুফানের শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন কত হয়েছে শুনলে জাস্ট অবাক হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র বাংলাদেশের বক্স অফিস কালেকশন আমি বলছি, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে। এবং এছাড়াও কিন্তু বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন নিয়ে যে অফিসিয়াল বক্স অফিস কালেকশনস, এগুলো কিন্তু এখন অবধি আসেনি যে এক্স্যাক্টলি ফিগারটা, এবং এটা খুব শীঘ্রই হয়তো প্রোডাকশন হাউস তারা কিন্তু ডিক্লেয়ার করবে বা ডিসক্লোজ করবে। তো 3টে সপ্তাহের পরে কিন্তু তুফান শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে 42 কোটি 15 লক্ষ টাকার কিন্তু বক্স অফিস কালেকশনস করে ফেলেছে। এবং এটা সত্যি বলতে অন্য কোনো সিনেমা আসলে করতে পারতো কিনা আমার অনেকটা সন্দেহ কিন্তু রয়েছে। তো কারণটা হচ্ছে এই তুফানকে নিয়ে যে লেভেলের হাইপ ছিল, সেই হাইপ অনুযায়ী এটা কিন্তু বক্স অফিস কালেকশনস এখন অবধি কিন্তু করে যাচ্ছে। এবং চতুর্থ মানে 4th উইক কিন্তু মোটামুটি পড়ে গেছে। এবং 4th উইকের যে প্রথম দিনের যে বক্স অফিস কালেকশনস, এটাকে নিয়ে আমি কিন্তু সেপারেট একটা ভিডিও অবশ্যই করব। কিন্তু তার আগে বলি, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান কিন্তু মানে প্রথম 3 সপ্তাহে কিন্তু প্রায় 42 কোটি 15 লক্ষ টাকা কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং এইভাবে যদি এগোতে থাকে, মানে এখন অবধি প্রত্যেকটা দিন প্রায় 30 লক্ষ 35 লক্ষ করে কিন্তু কালেকশনস করে যাচ্ছে। এবং এখনো অবধি মাল্টিপ্লেক্স দিনে সেই উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং স্টার সিনেপ্লেক্সে এখনো অবধি প্রায় 47টা শো কিন্তু চলবে 12 থেকে 18 জুলাই, এবং এটাকে নিয়েও আমি একটা সেপারেট ভিডিও করব। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে তুফান যে লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এবং ইন্ডিয়াতে এটা খুব একটা কিন্তু ভালো পারফরমেন্স করছে না। এবারে বিষয়টা হচ্ছে যে তুফান ইন্টারন্যাশনালি কিন্তু ব্লকবাস্টার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে মুক্তি পেয়েছে, সেটা অস্ট্রেলিয়া হোক, দুবাই হোক, ইউকে হোক, তারপরে আমাদের আরও ইউএসএ হোক, যেখানে যেখানে তুফান মুক্তি পেয়েছে সেখানে অলরেডি কিন্তু মানে ব্লকবাস্টার হয়ে গেছে। এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই। তো এই সব কিছু দিক থেকে যদি আমি বিচার করি, তাহলে টুকটুক করে কিন্তু 100 কোটির যে বক্স অফিস কালেকশনস, এটা যে একটা স্বপ্ন, এটা কোথাও গিয়ে একটা বাস্তবে কিন্তু রূপান্তরিত হলেও হতে পারে। এটা এখন মাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং যেহেতু দরদের মুক্তি সেই সেপ্টেম্বর মাসে, তো এই সেপ্টেম্বরের আগে অব্দি অর্থাৎ অগস্ট মাস অব্দি তুফান অবশ্যই চলবে হলে। এবং অগস্ট মাস যদি তুফান চলে, তাহলে সেক্ষেত্রে 100 কোটির যে বক্স অফিস ফিগারটা, এটা কিন্তু হলেও হয়ে যেতে পারে। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।